পর্নোতারকাকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১১ জুলাই এই মামলার আনুষ্ঠানিক রায় ঘোষণা করবেন বিচারক। এরই মধ্যে রায় পরবর্তী পদক্ষেপ গ্রহণে দফায় দফায় বৈঠক করছেন ট্রাম্পের আইনজীবীরা। ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী টড ব্লেন্স বলেছেন, দোষী সাব্যস্ত হওয়ার রায়ের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব আপিল করা হবে। তিনি আরও বলেন, নিউ ইয়র্কের আদালতে সাজা হলে সেখানেই আপিল করা হবে। এদিকে ট্রাম্পের দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া। এক আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ট্রাম্পের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আদালতে ডোনাল্ড ট্রাম্পকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল। হোয়াইট হাউসে রায়ের প্রতিক্রিয়ায় বাইডেন বলেন, জুরিরা কয়েক সপ্তাহ ধরে সাক্ষ্য শুনে সতর্কতার সঙ্গে তা বিবেচনায় নিয়ে সর্বসম্মত রায় দিয়েছেন এবং ২৫০ বছর ধরে এভাবেই চলছে মার্কিন বিচার ব্যবস্থা। অন্যদিকে আদালতে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার ঘটনায় এক প্রতিক্রিয়ায় রাশিয়া বলেছে, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূলের চেষ্টা চলছে। রাশিয়ার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এটা স্পষ্ট, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক প্রতিপক্ষকে বৈধ ও অবৈধ সম্ভাব্য সব উপায়ে নির্মূল করার চেষ্টা চলছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এক্স বার্তায় ট্রাম্পকে লড়াই চালিয়ে যাওয়ার অনুরোধ করে বলেন, ট্রাম্প একজন সম্মানিত মানুষ এবং প্রেসিডেন্ট হিসাবে তিনি সবসময় যুক্তরাষ্ট্রকে প্রথম করতে চেয়েছেন। ইতালির উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি ট্রাম্পের প্রতি সংহতি ও সমর্থন জানিয়ে বলেন, ডোনাল্ড ট্রাম্প বিচারিক হয়রানির শিকার হয়েছেন। এছাড়াও প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রের লেবার পার্টি, জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি সহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দ। এদিকে রায় ঘোষণার কয়েক ঘন্টা পরেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে বাবাকে নিয়ে একটি ছবি শেয়ার করেছেন ট্রাম্প কন্যা ইভাঙ্কা ট্রাম্প। বাবার সঙ্গে শৈশবের একটি ছবি শেয়ার করে লাভ রিয়াক্ট জুড়ে দিয়ে ক্যাপশনে ইভাঙ্কা লিখেছেন, বাবা, আমি তোমায় ভালোবাসি। মামলায় আনা ৩৪টি অভিযোগের সবকটিতে দোষী সাব্যস্ত হয়েছেন রিপাবলিকান পার্টির এই নেতা। আইনজ্ঞরা বলছেন, সাবেক এই প্রেসিডেন্টের কারাদণ্ড হতে পারে, তবে অনেকে আবার বলেছেন তাকে জরিমানা করার সম্ভাবনাই বেশি। বিশ্লেষকদের মতে এই রায় চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জন্য কোনো বাধা হবে না। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।